হ্যাঁ রাফি, কেমন আছিস? ভালো আছি বাবা, টিউশন শেষ করে বাসায় যাচ্ছি। শুধু স্টুডেন্ট পড়ালে হবে না, নিজেও মন দিয়ে পড়ো। হ্যাঁ বাবা, ক্লাস চলছে রেগুলার। আচ্ছা বাবা, আমার তো সেমিস্টার ফি দিতে হবে সামনে। আচ্ছা তুমি টাকা নিয়ে টেনশন করো না, ঠিক মতো পড়ালেখা করো। ভালো থেকো বাবা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কই ফ্রি ফায়ার খেলবা না? মাত্র বাসায় আসলাম রে, খেলবো একটু পরে। আচ্ছা দেরি কইরো না কিন্তু। এই নাপি খেতে আয়। রাফি ফোন দিছিল, ওর সেমিস্টার ফি দিতে হবে। কোরবানির আগে এতগুলো টাকা। পাওনা টাকাগুলো পেয়ে গেলে হতো, নাহলে কোরবানির জন্য রাখা টাকা থেকে ভাঙতে হবে। এবার মনে হয় কোরবানিটা দিতে পারবো না। ভাইয়া আমাকে কভার দাও। মেট্রিক কর তাড়াতাড়ি, আমি কভার দিচ্ছি। বুইয়া! হ্যাট্রিক বুইয়া, তুমি থাকলে তোমাকে একটা সুপার হাই ফাইভ দিতাম। আমিও দুজন একসাথে বসে খেলে মিস করি রে। কবে আসবা তুমি? এই তো ঈদের ছুটিতে চলে আসবো। ভাইয়া জানো, এবার মনে হয় কুরবানি আর হবে না। মানে? হ্যাঁ, বাবা বলছিল এবার আর কুরবানি দিবে না। কিন্তু তুমিই বলো, গরুকে খাওয়ানো, গোসল করানো, ঘুরতে নিয়ে যাওয়া, এগুলো না করলে কি আর ঈদ হয় নাকি? ভাইয়া চলো আরেকটা খেলি। না রে, আজকে থাক, ভোরবেলায় উঠতে হবে, তুইও ঘুমা। তো আজকে আমরা যেগুলো পড়লাম তোমরা কি বুঝতে পারছো? না পারলে বাবা বলছিল এবার আর কুরবানি দিবে না। কিন্তু তুমিই বলো, গরুকে খাওয়ানো, গোসল করানো, ঘুরতে নিয়ে যাওয়া, এগুলো না করলে কি আর ঈদ হয় নাকি? রাফি সাহেব, অ্যাসাইনমেন্ট কই? ও স্যার, গুড। রাফি ফ্রি ফায়ার খেলবি নাকি? কি তুই নাকি প্রো স্নাইপার? আর দেখি কেমন পারস। এখন না রে, টিউশন আছে। স্যার, আপনারা গরু নাকি খাসি? গরু। তাহলে তো আপনারা গরু। হ্যাঁ, গরু স্যার তো গরুই হবে, তাই না? অঙ্কগুলো শেষ করছো একটাও? ইয়ে, আমি করছি তো, আর একটু আছে। তাড়াতাড়ি শেষ করো অঙ্কগুলো, আমার একটা জরুরি কল করতে হবে। কি খবর বাবা? তোমরা কি কোরবানি দিবা না এবার? ইয়ে, না মানে দিব তো। তোতলাচ্ছ কেন? সত্যি করে বলো, তোকে এসব নিয়ে ভাবতে হবে না তো। কি হয়েছে বলবা মা? আসলে তোর বাবার পাওনা টাকাগুলো আটকে গেছে, তাই কুরবানির টাকা তোর সেমিস্টারের ফি হিসেবে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তোর বাবার টাকা ম্যানেজ হলে আমরা কুরবানি দিব। আর ম্যানেজ না হলে? না হলে নাই। নাফি তো খুব মন খারাপ করবে। তুই অত চিন্তা করিস না তো। আর শোন, তোর বাবাকে কিন্তু কিছু বলবি না, উনি শুনলে কষ্ট পাবেন। এই রাখি রাখি, তোর বাবা এলো মনে হয়। আমাদের তো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে খেলা উচিত। খুবই জোস খেলা হয়েছে রে, শেষের বাইক কলটাকে তো সেই একটা হিটশট মারলি। ও, বাইক থেকে মনে পড়লো,
বড় মামা বিদেশ থেকে আসছে, আমাকে 2000 টাকা সালামি দিচ্ছে। আমার টিফিনের টাকা আর সালামি যা জমছে, এবার ফাহিমের মতো একটা 8 গিয়ারের সাইকেল কিনেই ফেলবো। জোস, তুই আর আমি একসাথে রেস করব। তুমি তাড়াতাড়ি চলে আসো না ভাইয়া। এবার ঈদে বাড়ি আসা হবে না রে। কি কি বলতেছো এগুলা? হ্যাঁ, ঈদের পর পরীক্ষা আছে, বাড়িতে গেলে আর পড়া হয় না। তুমি সত্যিতে আসবে না? না। আর কখনো কথা বলবো না তোমার সাথে। তুই সত্যিই বাড়ি যাবি না? না রে, একটু চাপ হয়ে গেছে, বাড়িতে কিছু টাকা পাঠাতে হবে। আমি তো যাচ্ছি। ঈদের দিন তোর আব্বা আমার সাথে দেখা করে আসবো। আচ্ছা, ইকোনমিক্স ক্লাসের নোটগুলো ছবি তুলছিলি না? হুম। আমাকে একটু অনলাইনে শেয়ার কর না। ওকে। বাড়িতে কিছু টাকা পাঠাইতেই হবে, কুরবানি না হলে নাফির মনটাই ভেঙে যাবে। আসলে তোর বাবার পাওনা টাকাটা আটকে আছে, তাই কুরবানির টাকা তোর সেমিস্টারের ফি হিসেবে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তুমি বলো, গরুকে খাওয়ানো, গোসল করানো, ঘুরতে নিয়ে যাওয়া, এগুলো না করলে কি আর ঈদ হয় নাকি? তোর বাবার টাকা ম্যানেজ হলে আমরা কুরবানি দেব। এই মামা, থামো থামো থামো। তোর বাবাকে কিচ্ছু বলবি না, উনি কিন্তু কষ্ট পাবেন। 10, 11, 12, 13। ভাই, টাকা পাঠাবো। কত? যা আছে সব। 1, 2, 3, 4, 5, 6। কিরে, ঈদে একা একা থাকবি? হ্যাঁ, অনলাইনে কিছু কোর্স করে নিও ভাবছি। এটা দিয়ে নে, আমারটা তুই রাখ আপাতত। বাড়িতে আমার একটা ব্যাকআপ ফোন আছে, আর এমনিও ডাক্তার আমাকে বলছে স্ক্রিন টাইম কমাতে। ভালো থাকিস। আরে আকিব ভাই, আরে নাফি, তুমি কবে আসলা? আর তোমাদের না পরীক্ষার সামনে? পরীক্ষা? কিসের পরীক্ষা? ভাইয়া যে বললো ঈদের পরে পরীক্ষার জন্য তাকে পড়তে হবে, তাই বাড়ি আসবে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো পরীক্ষা। সত্যি করে বলো তো, ভাইয়া বাড়ি কেন আসবে না? ওই তো সামনে পরীক্ষা, তো তাই। মিথ্যা বলতেছো, সত্যি করে বলো কি হয়েছে? আচ্ছা বলতেছি। এই নাফি, তোর বাবা বিকেলে হাটে যাবে গরু কিনতে, তুই যাবি? তা তুই কেন কষ্ট করে অতগুলো টাকা পাঠাতে গেলি? আহা মা, বাদ দাও তো। নাফির গরু পছন্দ হয়েছে? ও তো সারা দিন গরুর কাছে। তুইও বাড়ি আসলে খুব ভালো হতো, পরীক্ষার পরে চলে আসিস। ভাইয়া আপনার পার্সেল। আচ্ছা মা, রাখি। আচ্ছা বাবা। নাফি, You bro, congrats for your new phone.
তুই কি করছো সেটা? আরে তুমি কি নুব নাকি? কান্না করতেছো কেন? তুই টাকা কই পেছস? সাইকেলের জন্য টাকা জমাইছিলাম, বসলাম না? তুই সাইকেল কিনবি না? চিল ব্রো, একবার জমছে সামনে আবার জমবে। চলো একটা সেলিব্রেশন ম্যাচ হয়ে যাক। চল। তুই এত বড় স্যাক্রিফাইস করলি আমার জন্য? আরে স্যাক্রিফাইস তুমি করছো আমাদের সবার জন্য, আর টিমমেট যদি টিমমেটকে খবর না দেয় তাহলে বুইয়া কিভাবে হবে? তোর সাইকেলের কথা ভেবে মন খারাপ লাগছে। আরে সাইকেলের কথা বাদ দাও, দেখো আমি এটা কি পাইছি। জোস, অস্থির তো। লেটস গো।